দীক্ষার দরকার আছে। দীক্ষার কেন দরকার আছে? যে রাজা মহারাজজি খুব সহজ সরল কথা রাজা মহারাজজি বলেছেন যে কেন দীক্ষার দরকার হয়। রাজা মহারাজজি বলছে, দেখো চুরি করতে গেলেও চোরকে আরেকটা চোরের কাছ থেকে শিখতে হয় বাইরের জগতে। এটা একদম সত্যি, জানেন তো। আমাদের, আমি এখন নামই বলতে পারি, বিকাশ কলি বসু বলে পুলিশ কমিশনার ছিলেন, নাম শুনেছেন তো? তিনি বীরেশ্বরানন্দজির দীক্ষিত ছিলেন। তিনি মাঝে মাঝে গোলপার্কে লোকেশ্বরানন্দজির কাছে চলে আসতেন, আর লোকেশ্বরানন্দজির কাছে সবসময় পেতেন না, তখন শঙ্কর মহারাজজি ছিলেন পুণ্যাত্মে, তার সঙ্গে গল্প করতেন, আমরাও থাকতাম। তা তার কাছে আমরা শুনেছি, উনি খুব মজার না, বাস্তব কথা বলতেন। কেন ছুটে আসি? উনি, দেখুন মহারাজ, আমি তো লালবাজারে বসি। লালবাজার আর বেলুড় মঠ বা লালবাজার বা রামকৃষ্ণ মিশন দুটো না অপোজিট। কীরকম? যে রামকৃষ্ণ মিশনে যদি কোনো চোর ডাকাত এরাও যায়, তাও মনটাকে একটু ভক্ত করে নিয়ে যাবে। আর লালবাজার বা আমাদের এই পুলিশ থানাটাতে আপনারা কোনো সাধু যদি আসেন, তাও আপনাদেরও একটু অপরাধ জগতের সঙ্গে সংশ্লিষ্ট হয়েছেন বলেই আসছেন। কী কারণে? হয়তো আপনাদের কোনো চুরি হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে বা কিছু হয়েছে, তার মানে আপনাদেরও এই অপরাধ জগতের সঙ্গে একটা অপরাধীদের দ্বারা কোনো নির্যাতিত হয়েছেন বলেই আপনারা আসছেন। কাজেই এই রামকৃষ্ণ মঠ মিশন বা যে কোনো আশ্রম, ধর্মস্থান আর এই অপরাধ প্রতিবিধানের স্থান, এই দুটো যেন একটু অপোজিট। তা তিনি, তার কাছে শুনেছিলাম, তিনি বলছেন সত্যি, যেমন শুনেছি যে যারা পকেট মার তারাও নাকি এরকমভাবে শেখায় সত্যি সত্যি, যে কীভাবে পকেট মারতে হবে। একটা লাউয়ের উপর নাকি ভিজে কাপড় দিয়ে দেয়, হ্যাঁ, তো ভিজে কাপড় দিয়ে এখানে একটা নাকি অর্ধেক ব্লেড, এখন হয়তো নেই, সবই অ্যাডভান্স হয়ে গেছে, ওরাও নিশ্চয়ই অ্যাডভান্স হয়েছে না, এসব হয়তো প্রিমিটিভ। কিন্তু সেটা যাই হোক, এরকম একটা চরিত্র ছিল হয়তো নিশ্চয়ই। তা তাদেরকে বলা হবে, শিক্ষা হচ্ছে যে পরীক্ষা বা শিক্ষা হচ্ছে যে তোমাকে ওই কাপড়টাকে কাটতে হবে, এমনভাবে কাটবে, শুধু কাপড়টাই কাটবে, কিন্তু ওই লাউয়ের খোসায় একটি দাগও পড়বে না। কাজেই এই বাইরের জগতে রাজা মহারাজজি বলছেন যে চোর, যে চুরি করে, বা তাকেও একটা চোরের কাছ থেকে শিখতে হয়। বাহ্য জগতের আমরা তো জানি বাইরে যে শিখতে হয়। কাজে এই যে আধ্যাত্মিক ব্যাপার, এটা তো শিখতে হবেই, এটা তো চোখে দেখা যাচ্ছে না। বীরেশ্বরানন্দজি মহারাজের কাছে দুজন গিয়েছিলেন, দিল্লিতে বোধহয় তখন তিনি গেছিলেন দীক্ষা টিক্ষা দেবে। তা দুজন ভদ্রলোক এসছেন, দুজন ভদ্রলোক এসে জিজ্ঞেস করছেন, তারা দুজনে বন্ধু, যে কেন দীক্ষা নেওয়া দরকার। তখন উনি বলছেন যে ধরুন আপনি ডাক্তার, আপনার আরেকজনের কাছে ডাক্তারি শিখতে হবে না, কিংবা আপনি যখন গান শিখতে চান, আপনাকে আরেকজনের কাছে গান শিখতে হবে না, শিখতে তো হবেই। তা তেমনি এটা বাইরের জগতে যে শিখতে হয় গুরুমুখী বিদ্যা, ভেতরের জগতে এই জগৎটা তো আপনি চোখেও দেখতে পাচ্ছেন না। কাজে এখানে আরও বেশি করে বাইরের জগতে তো গুরু দেখে বা কানে শুনে, আপনি রেকর্ড শুনে কিছু গান শিখতে পারেন, কিন্তু প্রকৃত শিক্ষা গুরুমুখী হবে। বাইরের জগতে তাও কিছুটা আন্দাজ করা যেতে পারে, কাজে গুরুর দরকার। তেমন বীরেশ্বর যখন বলেন এটা কাকতালীয়, এটা খুব গুরুত্বপূর্ণ নয় আমাদের দৃষ্টিতে। ঘটনাচক্রে তাদের মধ্যে একজন গায়ক ছিল, একজন ডাক্তার ছিল। ওই যোগাযোগ হয়ে যাতে তারা ভাবলেন যে আমাদের জন্যই হয়তো বলেছেন, তারা দীক্ষা টিক্ষা নিয়েছিল। কিন্তু আসল কথাটা হচ্ছে আমাকে শিখতে হবে, হ্যাঁ, গুরুর কাছে শিখতে হবে। কাজেই দীক্ষা নেওয়ার প্রয়োজন আছে। এখন দীক্ষা আমরা বলে থাকি সচ্চিদানন্দই গুরু, এটা হচ্ছে সবার জন্য। এটা আসল গুরু হচ্ছে সচ্চিদানন্দ, ভগবানই হচ্ছে গুরু। ভগবান ছাড়া কেউ গুরু হতে পারে না, ভগবানই একমাত্র গুরু। ওই ভগবানের কৃপায়, ভগবানের গুরু শক্তি হচ্ছে মানুষ গুরুর মধ্য দিয়ে আসে। ঠাকুর উদাহরণ দিচ্ছেন যে ছাদের উপরে জল পড়ছে, সেই জল বাঘের মুখ দিয়ে, এখন বোধহয় থাকে না, ওই যে পাইপটা কোনো সময় বাঘের মুখ, কোনো সময় হাতির মুখ, পুরনো বাড়িতে দেখা যায়, সেখান দিয়ে পড়ছে। ওই মুখগুলো কিন্তু জল দিচ্ছে না, বৃষ্টির জল, সচ্চিদানন্দ সেই হচ্ছে। আকাশের মেঘই হচ্ছে মেন সোর্স জলের, আর ওই পাইপগুলোর মধ্যে দিয়ে সেটা আসছে। তেমনি ভগবানই হচ্ছে কৃপার, আধ্যাত্মিক কৃপার মূল উৎস, মানুষ গুরুর মধ্যে দিয়ে সেটা আসছে।